এই যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, এটা যদি বাংলার মাটিতে সংশোধন হয়, শুধু বাংলার মাটিতে নয়, যে কোনো রাজ্যেই সংশোধন যদি করে, দেখা যাবে কয়েক কোটি বৈধ ভোটার, তাদের ভোটার লিস্টে আর নাম থাকবে না, ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে। কি করে সেটা হবে? নির্বাচন কমিশনের বক্তব্য যে কারো যদি নাম 2003 সালের পর্যন্ত থাকে, তাকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। কিন্তু যদি 2003 সালের পরে ভোটার লিস্টে কারো নাম নথিভুক্ত হয়, তাদেরকে কিছু কাগজ জমা করতে হবে। কি কাগজ? বলছে পরিষ্কার করে যে যাদের জন্ম সাল 1987 সালের আগে, তাদের নিজের বার্থ সার্টিফিকেট কপি জমা দিতে হবে। জন্ম সার্টিফিকেট তার জেরক্স কপি জমা দিয়ে আসতে হবে নির্বাচন কমিশনের কাছে। এই যে এখানে অনেকেই আছে, বিশেষ করে আমার মা বোনেরা, যাদের 2003 সালের পরে ভোটার লিস্টের নাম উঠেছে, জন্মটা 1987 সালের আগে, অনেকের কিন্তু বার্থ সার্টিফিকেট নেই। তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে, বলছে যে যদি 87 সাল থেকে শুরু করে 2004 সালের মধ্যে কারো জন্ম হয়, তাহলে তাকে বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মের সার্টিফিকেট জমা দিতে হবে। এটা আরো মারাত্মক ব্যাপার। অনেকেরই কেন, এখানে যারা আছে বেশিরভাগ লোকেরই বাবা মায়ের জন্মের সার্টিফিকেট নেই। আর জন্ম সালটা যদি 2004 সালের পরে হয়, তাহলে বাবা মায়ের মধ্যে একজন দিলে হবে না, বাবা এবং মা দুইজনেরই জন্ম সার্টিফিকেট জমা দিতে হবে। জমা যদি দিতে পারেন তবে আপনি বৈধ ভোটার হবেন, আর যদি দিতে না পারেন আপনার ভোটার লিস্টের নাম থাকবে না। এটা হচ্ছে বিজেপির চক্রান্ত, নির্বাচন কমিশনের কাজে লাগিয়ে এটা আগামী দিনে বাংলার মাটিতে করার চেষ্টা চালাচ্ছে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে ঘুরবসে বাংলা দখল করার যে বিজেপির মরিয়া চেষ্টা, এর জন্য আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। এর জন্য প্রত্যেককে সজাগ থাকতে হবে, প্রত্যেককে সচেষ্ট থাকতে হবে। আমরা এটা বাংলার মাটিতে কখনোই করতে দেব না। আমাদের নেত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে বিজেপির এই নোংরা রাজনীতি এটা বাংলার মাটিতে চলবে না। কিন্তু আমরা মানুষের সামনে এই কথাগুলো বলি, বাস্তব সত্য কথা মানুষের সামনে তুলে ধরার পরেও আমাদের দুঃখ হয় যে মানুষ তারপরেও, আমার এই অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না, ভোট দেয় বিজেপিকে। আমরা গত লোকসভা নির্বাচনে 400 কয়েক ভোটে আমরা এই অঞ্চলে পরাজিত হয়েছি। কি কারণে আমরা পরাজিত হলাম? আমরা এর ফল যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত বুথে আমাদের হিন্দু ভোটারের সংখ্যাটা বেশি, সেই সমস্ত বুথে আমরা মারাত্মকভাবে পরাজিত হয়েছি। হিন্দু ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, বিজেপিকে ভোট দেবে। কেন ভোট দেবে? বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বা বিজেপির এখানকার যারা লোকাল নেতা আছে, তারা একটা কথা প্রায়শই বলে থাকে যে হিন্দুত্ব রক্ষা করতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না। আমি আপনাদের বলি, এই বাবুরহাটে যারা এখানে উপস্থিত আছেন, বিজেপিকে ভোট দিলে হিন্দুত্ব কোথায় আরো উপরে উঠবে, আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে হিন্দুত্ব কোথায় নষ্ট হয়ে গেল বিজেপির নেতাদের একটা বার প্রশ্ন করবে। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমাদের নেত্রী একটা কথা বারবার করে বলেন যে ধর্ম যার যা, আমরা এক একজন এক এক ধর্মে বিশ্বাস করি। আমরা যারা হিন্দু ধর্মের লোক, তারা মন্দিরে যাই, মন্দিরে পুজো করি। দুর্গাপূজা আমাদের শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবের সকলে মিলে সামিল হই। লক্ষ্মী পূজা, কালী